ডে 3 নগরদ্বীপ ধাম। সকাল 8টার সময় ঘুরতে ঘুরতে রাঁধুনির কাছে চলে এলাম। সকালের প্রাতরাশির জন্য কিছু রান্না চলছে। কী আছে দেখি তো কাছে কি। আচ্ছা, বেগুনি। কি বলছিলেন? হ্যাঁ খেলছি, তুমি খেয়েছো? সকালে প্রাতরাশ সেরে সবাই এখন বেরিয়ে পড়েছে গঙ্গার ওপারে নগরদ্বীপের উদ্দেশ্যে। দুপুরের রান্নার জন্য রাঁধুনি আসতে পারলো না, বললাম ফিরে এসে ভিডিও আর ছবি দেখাবো। আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে একসময় গঙ্গা চোখে পড়ল। এখানেই জলঙ্গি নদী ভাগীরথী অর্থাৎ গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে, যেখানে দুটি নদীর জলের রং আলাদা। নদী পেরোনোর জন্য ট্রলার এবং স্টিমার দুই রয়েছে। আমরা ট্রলারেই যাব, তাই 5 টাকা প্রতিযাত্রী হিসাবে টিকিট করে নিলাম। কিছু যাত্রী ওদিক থেকে আসছে। এদিকে ডান দিকে নদীর পাড় কাশফুলে সাদা হয়ে রয়েছে, বাম দিকে খানিক দূরে জলঙ্গি নদী গঙ্গার সঙ্গে মিশেছে। পৌঁছে গেলাম নদী পেরিয়ে নগরদ্বীপে। রাস্তায় ভিড় চোখে পড়ার মতো, তার মধ্যেই আমাদের বাসের যাত্রীরাও মিশে রয়েছে। বেশ কয়েকটা টোটো বুক করা হলো। টোটোতে চেপে নগরদ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা হলো, যার প্রথমটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন। এখানে গুপ্ত বৃন্দাবনে ঢোকবার জন্য টিকিট কাটতে হয়। ভেতরে এসে দেখি রং বেরঙের আলোর রশ্মি এবং সেই আলোর মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিশেষ মুহূর্তগুলোকে তুলে ধরা হয়েছে। এরপর পৌঁছালাম মহাপ্রভুর জন্মভিটিতে। দূরে নিম গাছের চারপাশ জুড়ে অসংখ্য মাদুলি জাতীয় কিছু বাঁধা, তার কাছেই নিমাই মহাপ্রভুর মাতার অবস্থান। ডান দিকে মন্দিরে রাধাকৃষ্ণের বিগ্রহ বিরাজমান। ষাট ফুট উচ্চতার গৌর বিগ্রহ। এখানে প্রবেশ করার জন্য 10 টাকার টিকিট কেটে কৃত্রিম অন্ধকার সংকীর্ণ একটা গুহার মধ্যে ঢুকে গেলাম। ভেতরটা সত্যি অন্ধকারই বটে। প্রথমে গুহাটা আসল ভেবেছিলাম, তারপর আঙুল দিয়ে টোকা মেরে বুঝলাম কৃত্রিমভাবে বানানো। কিছুক্ষণ পর গুহার উল্টো দিকে বেরোতে প্রথমে সামনে নজর যেতেই বিশালাকার গৌর মূর্তি চোখে পড়ল। এরপর চারপাশটা ঘুরে ঘুরে দেখলাম সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের মুহূর্তগুলোকে ভক্তদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এরপর একটু এগোতে দেখি সাইনবোর্ডে এইটা লেখা, চললাম মিউজিয়াম দর্শনে। এরপর একই জায়গায় রাস্তার ডাইনে বাঁয়ে মহাপ্রভুর দর্শন সেরে নদী পেরিয়ে এপারে পৌঁছে গেলাম। এখন 11:15। সাড়ে 11টার সময় এসে দেখি রান্না এখনও শেষ হয়নি। রাঁধুনিদের কাজের মধ্যে একটু স্বস্তি নেই। এই টাক ফাটা রোদে সেই সকাল থেকে রান্নার কাজে লেগে রয়েছে। ভাবলাম এনাদের সঙ্গে দুটো ছবি তুলে রাখি, স্মৃতি হয়ে থাকবে ছবিগুলো। কিন্তু স্মৃতি রাখার জন্য ছবি নয়, একদম ভিডিওই করে ফেললাম। আর ওনাদেরকেও বেশ উৎসাহিত দেখাচ্ছিল।